একটা অদ্ভুত শব্দ। মনে হচ্ছিল কোথাও থেকে ছোট্ট কারোর কান্না ভেসে আসছে। ম্যাও ম্যাও। প্রথমে বুঝতেই পারিনি শব্দটা কোথা থেকে আসছে। বিল্ডিংয়ের পাশ দিয়ে হাঁটছিলাম, হঠাৎ থেমে গেলাম। আবার সেই শব্দ, এবার একটু জোরে। মনে হলো দেয়ালের ভেতর থেকেই যেন কেউ ডাকছে। কৌতূহল থেকে শুরু হলো খোঁজাখুঁজি। চারদিকে তাকালাম, কিন্তু কিছুই চোখে পড়ছে না। তারপর হঠাৎ নজর গেল ছাদের পানি নামানোর পাইপটার দিকে। কাছে গিয়ে শুনতেই নিশ্চিত হলাম ওই পাইপের ভেতরেই একটা বিড়ালের বাচ্চা আটকে আছে। এক মুহূর্তও দেরি করিনি। আমি, অপু আর রাকিব আরেকজন ভাইকে নিয়ে শুরু করলাম ওকে বের করার চেষ্টা। পরিস্থিতি সহজ ছিল না। পাইপের ভেতর অনেক গভীরে ছিল বাচ্চাটা, কিন্তু ওর কান্না শুনে থেমে থাকা সম্ভব ছিল না। অনেক চেষ্টার পর অবশেষে আমরা সফল হলাম। বাচ্চাটাকে যখন বাইরে বের করলাম, দেখলাম ওর ছোট্ট চোখ দুটো ভিজে গেছে। কতক্ষণ ধরে যে ভেতরে আটকে ছিল, শুধু কান্না করেই গেছে। তারপর আমরা ওকে ওর মায়ের কাছে এনে দিলাম। মা বিড়ালটা এক মুহূর্ত দেরি করল না, নিজের বাচ্চাটাকে গলায় কামড়ে ধরে নিরাপদে নিয়ে দৌড়ে চলে গেল। সেই মুহূর্তটা সত্যিই অন্যরকম ছিল। একটা ছোট্ট প্রাণকে বাঁচাতে পারার অনুভূতি, এটা ভাষায় প্রকাশ করার মতো না। মানুষ হিসেবে হয়তো এটাই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। যেখানে পারি, যতটুকু পারি, জীবনের পাশে দাঁড়ানো।